হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজের ফেমিনাইন এবং মাস্কুলাইনের আজকে কি চলছে এবং তোমাদের গাইডেন্স কী রয়েছে, তারপর দেব মিডিল, তারপর আপার। তার আগে আমি বলে রাখি ফ্রেন্ড, তোমরা টুইন ফ্লেমের জন্য যে গ্রুপ চেয়েছিলে, আমি টেলিগ্রামে গ্রুপ বানিয়েছি, তোমরা অনেকে জয়েন্টও করেছো। আমি আরও সেটিকে ইমপ্রুভ করার চেষ্টা করেছি এবং পারলে তোমরা সেখানে জয়েন্ট করতে পারো এবং তোমরা তোমাদের যা বলার সেখানে তোমার নিজের এক্সপিরিয়েন্স সব তুমি শেয়ার করতে পারো, কারণ আমরা সবাই মিলে এগিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেছি। তো সেখানে জয়েন্ট করতে পারো তুমি অবশ্যই। অ্যাবাউটে এবং ডেসক্রিপশানে লিঙ্ক আমি দিয়ে রেখেছি, তুমি সেখান থেকে ডাইরেক্ট ওখানে তুমি জয়েন্ট হতে পারো বা তুমি টেলিগ্রামে সার্চ করলেও পেয়ে যাবে। আর সবথেকে বড় কথা, কোনো কিছুই এখানে কোনো রুল নেই। তোমরা অনেকে বলেছো যে বহু কিছু দেখাচ্ছে, টেলিগ্রাম, ডেভিড নাম্বার, এসব কোনো কিছুই লাগবে না। পুরো গ্রুপটা তোমাদের জন্য। তোমরা অনায়াসে এখানে জুড়বে এবং জুড়ে গিয়ে আমরা সবাই মিলে সবাই মিলে আমরা কিন্তু আমাদের নিজেদের মনের কথা, এক্সপিরিয়েন্স শেয়ার করব একে অপরের কাছে, যাতে আমাদের এই জার্নি অনেকটা সরল সহজ হয়, যে একা যাতে না মনে হয়, যে সবাই মিলে আমরা রয়েছি, যে স্টেজে আমরা রয়েছি, যে যতটা কাজ করছি। তো সেই অনুযায়ী আমাদের গাফিলতি কোথায়, কি ভুল করছি আমরা, কোথায় আমরা কী লেসন শিখেছি, একে অপরকে শেয়ার করলে আমরা একে অপরে হেল্প করে সামনে এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, এটাই হচ্ছে এই গ্রুপের উদ্দেশ্য। তোমরা অবশ্যই সেখানে জয়েন করতে পারো, তোমাদের নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো, ততটাই শেয়ার করবে যতটা সোশ্যাল মিডিয়ায় বলা উচিত। কিছু প্রাইভেসি তোমার নিজের মধ্যে অবশ্যই তুমি রাখবে। ঠিক আছে, তো দেখবো ফ্রেন্ড আজকে কি চলছে, আজকে কি চলছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন, তুমি আজকাল নজর রাখছো মাস্কুলাইনের উপরে, সত্যি করে বলো আজকাল নজর রেখেছো সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো দিক দিয়ে। কোথায় গেল মাস্কুলাইন? কেন মাস্কুলাইন এমনভাবে ইগনোর করে যাচ্ছে? কি ব্যাপার, কিসের জন্য? স্বীকার করবে যে হ্যাঁ, প্রাইমারি স্টেজে এই জিনিসগুলো হয় ফ্রেন্ড। প্রাইমারি কেন, প্রত্যেকটা স্টেজেই হয়। যাকে তুমি প্রাণের থেকে বেশি ভালোবাসো সে কি করছে, এই খোঁজটা সবাই পেতে চায়, এর স্বাভাবিক ব্যাপার। এবং অতিরিক্ত করতে যাবে না, তোমার এনার্জি সেন্ড হয়ে যাবে, তখন ওই ব্যক্তি রান করে যাবে। তো আজকের দিনে ফেমিনাইন তুমি কিন্তু নজর রাখছো এবং আগামীর কথা ভাবছো, যে আগামীতে তোমার সম্পর্কে কি হতে পারে, এই জার্নি আগামী কোন দিকে যাবে। আগামী তো দূরের কথা ফেমিনাইন, আগামীকাল কি হবে সেটা পর্যন্ত অজানা থাকে, কারণ ইউনিভার্স পুরো বিষয়টাকে গোপন রাখে। তার জন্য সময়ের উপর ছেড়ে দাও। ইউনিভার্স নেক্সট কি ভেবে রেখেছে সেটার উপর ডিপেন্ড করছে। তুমি আজকের দিনে কর্মটাকে ভালো করে নাও, আজকে কর্মা হিল করো, আজকে তুমি নিজেকে হাই ভাইব্রেশনে নিয়ে এসো, তোমার কর্মগুলোকে ঠিক করো, নিয়াত সাফ রাখো, দেখবে আগামী তোমার অবশ্যই ভালো হবে। তুমি কিন্তু নজর রেখেছো এবং আগামীর কথা ভাবছো। ফ্যামিলিগত কোনো প্রেশার রয়েছে, হয়তো আজকেও ফ্যামিলিগত কোনো বিষয় নিয়ে মনের মধ্যে চাপ ক্রিয়েট হতে পারে, কারোর সঙ্গে মনোমালিন্যও হতে পারে, পরিবার নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে, এমনও হতে পারে। পারিবারিক অশান্তি, হয়তো অনেকের ক্ষেত্রে তোমরা যারা আনম্যারিড রয়েছে, হয়তো পরিবার থেকে তোমাকে প্রেশার দিচ্ছে বিয়ের জন্য, তুমি কিন্তু সেটাকে ইগনোর করে যাচ্ছ। তোমরা অনেকে রয়েছো যে থার্ড পার্টি রয়েছে পরিবার, তোমরা যে আনম্যারিড রয়েছো, যে হয়তো তোমাদের কোনো ডিফারেন্সের জন্য সম্পর্ক মানছে না, বা অনেকের তোমরা ম্যারিড রয়েছো যে মাস্কুলাইন লাইফে কোনো থার্ড পার্টি ম্যারিড ব্যক্তি রয়েছে, মানে তার ওয়াইফ বা হচ্ছে তার হাজব্যান্ড কেউ হতে পারে, কারণ মেল ফিমেল যে কেউ হতে পারে। সে বিষয়টাও একটা ফ্যামিলি রিলেটেড বিষয় নিয়েও তোমার দুশ্চিন্তা হচ্ছে ফেমিনাইন। তুমি সব রকম ট্রাই করেছো যে অন্য মানুষের সঙ্গে জুড়ে যাওয়ার, কিন্তু মাস্কুলাইন এনার্জি এমন একটি যে তুমি তাকে বাদ দিয়ে অন্য কাউকে ভাবতেই পারছো না। তুমি মন থেকেই ব্যক্তিকেই হাজব্যান্ড রূপে দেখে নিয়েছো বা ওয়াইফ রূপে দেখে নিয়েছো,
কারণ এই জার্নিতে এটাই হয়, তোমার দুজনে এমন একটা ঊর্জা শক্তি, দুজনেই একটাই তো ঊর্জা শক্তি, তো সেই জায়গাতে যদি তুমি অন্য কোনো মানুষের লাইফে যাও, সেই যে একটা ঊর্জা শক্তি, তোমার ব্যালেন্স কিন্তু হবে না, কোথাও যেন একটা ডিসব্যালেন্স ফিল করাবে। টেম্পোরারিভাবে প্রথম প্রথম সবই ভালো লাগে, সবই ভালো লাগবে, ঠিক আছে, কিন্তু একটা টাইম পর তুমি সেই জায়গাতে থাকতেই পারবে না। সেই জন্যে তুমি অন্য কোথাও যদি যাওয়ার চেষ্টা করো, তুমি সেইখানে হয় না যে মন থেকে যে একটা কানেকশান, একটা পরে তোমার ডিসব্যালেন্স ফিল করাবে। তুমি চাইছো ন্যায় হোক, যে কোনো উপায়ে ন্যায় হোক, এবং আগামীতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো যে ইউনিভার্স একটু তো আমার প্রতি দয়া করা হোক, একটু তো আমার দিকে নজর দেওয়া হোক। তুমি যাকে মানো, যেন মনে হচ্ছে সবাই, মানে যে তোমার ইষ্ট, মনে হচ্ছে ইষ্ট শুনতেই চায় না আমার কোনো কথা, এতটা বিরক্ত তোমার ফিল করা আছে। তুমি লজিক্যাল মাইন্ড দিয়ে সব কিছুকে বোঝার ভাবার চেষ্টা করছো যে ইউনিভার্স তো আমার কথা শুনছেই না, তো আমাকে নিজের থেকে করতে হবে। এটাই তো, ইউনিভার্স শুনবেই না, তোমাকে যেটা বলতে মানে করতে বলা হয়েছে সেটাই তোমাকে করতেই হবে। যতক্ষণ না তুমি কমপ্লিট করো, নেক্সট ইউনিভার্স ভাববেনই না, ঠিক আছে। তার জন্যে তুমি নিজের উপর ফোকাস করো, এবং তুমি আজকে এইরকম এনার্জিতে রয়েছো ফেমিনাইন, মাস্কুলাইন, গোয়িং উইথ দ্য ফ্লোতে। যা হচ্ছে হচ্ছে, যা হবে তা ভালোই হবে, না হোক খাওয়া দাওয়া, না হোক ঘুম, না কর্ম, যা হচ্ছে হোক, আমি সবই করে যাচ্ছি, যে যা করছে করে যাচ্ছি, বাস ওকে ওকে, এমন টাইপের একটা মানসিকতা রয়েছে তোমার মাস্কুলাইন। তুমিও লজিক্যাল মাইন্ড নিয়ে বিষয়গুলোকে বোঝার ভাবার চেষ্টা করছো, কারণ তোমার প্রচুর চাপ হয়ে যাচ্ছে যে এত কিছু প্রেশার কী করে নেব। এগুলো প্রেশার নয় ফ্রেন্ড, এগুলো ব্লকেজ। এই ব্লকেজগুলোকে তোমাকে রিমুভ করতে হবে, যেটা কিন্তু রিমুভ করা খুবই জরুরি, যেটা রিমুভ করা খুবই জরুরি, তবে গিয়ে তুমি হাই ভাইব্রেশনে আসবে। আজকে তুমি ফেমিনাইনকে খুব মিস করছো, তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশানে রয়েছো, কারণ তুমি দেখতে পাচ্ছ যে তুমি ফেমিনাইনকে প্রচুর কষ্ট দিয়েছো, প্রচুর আঘাত করেছো, যেটা তোমার উচিত হয়নি। তার জীবনটাকে তুমি অনেক বেশি খারাপ করেছো তুমি নিজের হাতে, যার জন্যে তোমার খারাপ লাগছে বা হয়তো অস্বস্তি ফিল করাচ্ছে যে আমি কি করলাম। উচিত ফেমিনাইন মাস্কুলাইনের, ফেমিনাইনের কী করা উচিত, মাস্কুলাইনের কী করা উচিত। ফেমিনাইন, তুমি কনফিউশন থেকে বেরিয়ে যাও, মাইন্ডকে ক্লিয়ার করো, মাস্কুলাইন গিভ অ্যান্ড টেকের জন্য রেডি থাকো। দুজনেই একে অপরের মিরর শোলে, এটা পরিষ্কার, দুজনের টুয়ের এনার্জি। ফেমিনাইন, তুমি তোমার মাইন্ডকে ক্লিয়ার করছো না, যেমনকে তেমন রেখেছো। মাস্কুলাইন গিভ অ্যান্ড টেকের যে স্ট্যান্ড নেবে সেখানেও স্লো, নিজেকে যেমন স্লো রাখবে, তোমার মিরর শোলও তেমন স্লো থাকবে। তুমি ফার্স্ট এগিয়ে যাও, মিরর শোলও ফার্স্ট এগিয়ে যাবে। তো ফেমিনাইন তোমার উপর ডিপেন্ড করছে, এই জার্নিতে স্টিয়ারিং তোমার হাতে। তুমি রান বাড়াতে পারো, তুমি বামে যেতে পারো, ডানে যেতে পারো, স্টপ করতে পারো, তোমার হাতে। তার জন্য ফেমিনাইন তোমাকে ইনার ওয়ার্ক সব থেকে বেশি করতে হবে, এবং তোমাকে লেসানও প্রচুর শিখতে হবে, ঠিক আছে। তো গাইডেন্সকে ফলো করে চলো, ফেমিনাইন এবং মাস্কুলাইন উভয়ে। এবারে দেখো মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন, মিডিল স্টেজে মাস্কুলাইন, মিডিল স্টেজে ফেমিনাইন, মিডিল স্টেজে ফেমিনাইন। অবশ্যই ফেমিনাইন তোমাকে আজকের দিনে আইসোলেট একটা ফিল করাচ্ছে, এবং তুমি চাইছো যে মাস্কুলাইন একটা স্ট্যান্ড নিক। তোমার মনে হচ্ছে মাস্কুলাইনের উপরে কেউ কিছু করেছে, এক্সট্রা কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে, হতেই পারে, অনেকে করে, অস্বাভাবিক নয়। এই জার্নিতে এই জিনিসগুলো ফেস করতে হয়, প্রয়োগ করে রেখেছে, এবং সেই জন্য মাস্কুলাইন কোনো স্ট্যান্ড নিচ্ছে না। তুমি এই সময় কি করবে বুঝে উঠতে পারছো না, মানসিক দিক দিয়ে একটা বিভ্রান্তির মধ্যে রয়েছো, কোনো ক্লিয়ারিটি নেই তোমার মাইন্ডে, ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভ রয়েছো তুমি আজকে। প্রচুর হয় না যে এত আন্তরিকতা ফিল হচ্ছে যেই ব্যক্তির প্রতি, তুমি বুঝতেই পারছো না যে তোমার কি করা উচিত এই মুহূর্তে, এবং তুমি পুরোপুরিভাবে হয় না যে একটা ড্যামেজ হয়ে রয়েছো, যে কিছুই নেই, না পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো, না আবার অর্থনৈতিক ব্যবস্থা ভালো, না ডিএমের সঙ্গে সম্পর্ক ভালো, কোথাও কিছু দেখতে পাচ্ছ না। যে হতেই পারে যে এটাই হয়তো জীবনের যেন মনে হয় ইচ্ছের বিরুদ্ধে, বা জীবনে যেন
এমন একটা দুর্দিন চলে এসছে যে এখানে আমার কোনো শান্তি নেই, এরকম তোমার মনে হচ্ছে যে আমি কি করে সব কিছু করবো। তুমি আইসোলেট একটা হওয়ার পেছনে এটাই হচ্ছে কারণ, যে কিছু দেখতেই পাচ্ছি না, সব রকম দিক দিয়ে ইউনিভার্স আমাকে পুরো যেন শেষ করে দিচ্ছে, যে কবে এই জিনিসগুলো শেষ হয়। মন মস্তিষ্কের দ্বন্দ্ব, অশান্তি, তিক্ততা একটা তোমার মধ্যে রয়েছে আজকের দিনে। মাস্কুলার এনার্জি, মাস্কুলার নিজেকে স্ট্রং এবং পজিটিভ রাখার চেষ্টা করছো আরও সামনে এগিয়ে যাওয়ার, জীবন নিয়ে অনেক বেশি পাওয়ারফুল, মানে নিজের জীবনকে পাওয়ারফুল করা, যে একটা ভালো প্লেসে যাওয়া, নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণে রাখা। কিন্তু হয়ে যাচ্ছে ডেথের এনার্জিতে, মানে সব শেষ হয়ে যাচ্ছে, যা করছো এন্ড হয়ে যাচ্ছে। তুমি চাইছো রিউনিয়ন হোক, ফেমিনাইনের সঙ্গে সব কিছু ঠিক করে নেবে। ফেমিনাইনকে তুমি তোমার ওয়াইফের রূপে দেখছো আজকাল, বা তুমি ভাবছো যে এ ওয়াইফের মতো আমার, বা হাজব্যান্ডের মতো। ফেমিনাইন অনেকে মেল বা ফিমেল যে কোনো বডিতে থাকতে পারে, এবং তুমি চাইছো সম্পর্কে উন্নতি হোক, কিন্তু অতীতে যা কিছু করেছো তার জন্য তোমার খারাপ লাগে, দুশ্চিন্তা হয়, তুমি কোনোভাবে ছাড়তে চাও না, কোনোভাবেই তুমি ছাড়তে চাও না ফেমিনাইনকে। এবং সেই জন্য তুমি সব কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য তুমি বিকল্প পথ অবলম্বন করছো। কি করা উচিত? ফেমিনাইন তুমি হয় না যে একটা, যে কষ্ট তুমি পাচ্ছ ভেবেই অনেক কিছু কষ্ট হচ্ছে তোমার, বা অতীতের কথা মনে করে তোমার কষ্ট হচ্ছে, এগুলোকে রিলিজ করো। আর মাস্কুলাইন তুমিও রিলিজ করো। নেগেটিভিটি যা এন্ড হচ্ছে, যা শেষ হচ্ছে, সেটিকে তুমি মেনে নাও, অ্যাকসেপ্ট করো এবং লেট গো করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। ঠিক আছে? বেশি টেনশন বা চাপ নেওয়ার কোনো দরকার নেই, যা হচ্ছে ভালোর জন্য। আজ যেটা শেষ হচ্ছে আগামীতে ভালো কিছু হওয়ার জন্য। এই জার্নিতে যত সামনে এগিয়ে যাবে তত কিছু, অনেক ভালো কিছু পাবে, কখনোই মন্দ হবে না। যেটা মন্দ মনে হচ্ছে সেটা ইচ্ছের বিরুদ্ধে, কিন্তু একটা টাইমে দেখতে পাবে যে হ্যাঁ, যা হয়েছে ভালোই হয়েছে। এবার দেখবো আপারে কী চলছে। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন আজকে তোমার মনে হয়েছে যে সব কিছু নেগেটিভ লাগছে তোমার, মানে মনে হয় যে সব লস হয়ে গেল আমার সব কিছু। তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো, মনে হচ্ছে সব লস, সব শেষ, ইউনিভার্স আমার জন্য কিছুই ভাবনা চিন্তা করছে না। আরও কত তুমি তার জন্যই ভাবছো যে যা হবে এবার আমাকে মস্তিষ্ক দিয়ে ভাবনা চিন্তা করতে হবে এবং সব কিছুকেই ব্যালেন্স করতে হবে। তুমি একজন টুইন সোল, তুমি একজন মাস্টার সোল, এ তোমার ভেতর যেন বলছে, তোমার সোল বলছে। এটা তুমি ভালোভাবে এখন অ্যাকসেপ্ট করেছো যে হ্যাঁ, তুমি একজন টুইন সোল, এবং নিজেকে তুমি পজিটিভ আর স্ট্রং রাখার চেষ্টা করে যাচ্ছ। অবশ্যই তুমি চাও যে ইমোশনালিভাবে অ্যাটাচ হতে, বা ইউনিয়ন চাইছো তুমি, যে কোনো উপায়ে ইউনিয়ন হোক, ঠিক আছে? এবং তুমি চাও যে কেরিয়ারে একটা উন্নতি বা সোল পারপাসের জন্য মেন্টাল একটা প্রিপারেশান তুমি নিচ্ছ, যে সোল পারপাস আমার হওয়া উচিত, ইউনিভার্স আমি সামনে এগিয়ে যেতে চাই, আর যা হওয়ার হয়ে গিয়েছে সেগুলো রিকভার আর হবে না। এটা ফেমিনাইনেরা ধরেই নাও একটা সময় গিয়ে, যে আমার সঙ্গে যা হয়েছে রিকভার সম্ভব নয়, এবার নতুন করে যা হবে হবে। যেহেতু এত কিছু হলেও তো এই ব্যক্তি আমার সঙ্গে থাকুক, এটাই তোমার কিন্তু ইচ্ছে থাকে একটা। আর সোল পারপাস পর্যন্ত এই ব্যক্তিকে পুরোপুরি পাওয়া মুশকিল থাকে। সোল পারপাস পেয়ে গেলে এই ব্যক্তি পুরো চেঞ্জ হতে থাকে ধীরে 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 ধীরে। কারণ কি, সোল পারপাসে তুমি যে সেবা করবে, তাতে যে মানুষের যে একটা আশীর্বাদ, মানুষের যে একটা শান্তি, তোমার সোলকে আরও বেশি হাই ভাইব্রেশনে নিয়ে যাবে। তুমি যে মাস্টার সোল, তোমার হায়ার সেলফের সঙ্গে পুরোপুরি তোমাকে অ্যালাইন করাবে, তখনই কিন্তু হারমোনিয়াস ইউনিয়ন হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? না হলে মিনি ইউনিয়নগুলো হবে, সেপারেশন আসবে। তো আজকের দিনে এরকম এনার্জিতে রয়েছো ফেমিনাইন। আমি এবার দেখব মাস্কুলাইন কী করছো। মাস্কুলাইন আজকে ফ্যামিলিগত কোনো ইস্যু বা আশপাশে কোনো মানুষদেরকে নিয়ে তুমি গভীরভাবে ভাবনা চিন্তা করছো। তোমার মনে হচ্ছে যে ভবিষ্যৎ আমার কী হবে তার কোনো ঠিক নেই। আনকন্ডিশনাল লাভ তোমার ফিল হচ্ছে ফেমিনাইনের প্রতি, এবং তোমার মনে হচ্ছে যে ব্যক্তিকে এত কষ্ট দেওয়ার পর কী করে এই ব্যক্তি আমাকে এত ভালোবাসতে পারে। কোনো থার্ড পার্টি যদি তোমার লাইফে থাকে, তোমার মনে হয় তাকে ছেড়ে ফেমিনাইনের কাছে পুরোপুরি যাওয়া মানে তোমাকে একটা রিস্ক নিতে হবে, বা একটা তোমার হয় না যে আমি যে যাব ওই ব্যক্তির কাছে, যে একটা প্রসেসটা যেন স্লো রয়েছে, যে কীভাবে আমি যাব, স্ট্যান্ড তুমি একদম নিতে পারছো না, কিন্তু মন থেকে পুরো রেডি যে হারমোনিয়াস ইউনিয়ন হোক বা পার্মানেন্ট ইউনিয়নের জন্য।
আপার স্টেজে মাস্কুলাইনেরা তোমরা কিন্তু পুরো রেডি রয়েছো যে পার্মানেন্ট ইউনিয়ন হোক, কিন্তু অ্যাকশান নিতে ভয় হচ্ছে তোমাদের এই সময়। কি করা উচিত গাইডেন্স ফেমিনাইন এবং মাস্কুলাইনের? কি করা উচিত ফেমিনাইন তুমি এই সময় তোমাকে বলা হয়েছে যা কিছু নেগেটিভিটি চিন্তা না করে মন থেকে রিমুভ করো। আর মাস্কুলাইন তুমি এই যে বোঝার মতো মনে হচ্ছে, সব কিছু চাপের মনে হচ্ছে যে না তুমি সামনের মানুষটির সঙ্গে ভালো থাকতে পারছো না ফেমিনাইনের সঙ্গে, তো সেই জন্যে তোমাকে বলা হচ্ছে এই চাপ থেকে নিজেকে মুক্ত করো। তুমি ক্লিয়ার ডিসিশান নাও, তোমার মন কাকে চায়, ঠিক আছে, মন কাকে চায় তুমি ক্লিয়ার ডিসিশান নাও। সেই জন্য চেষ্টা করো যে নিজেদের মতো করে থাকার, এবং ফেমিনাইন এবং মাস্কুলাইন উভয়ই কিন্তু নিজেদের ইনটিউশনকে ফলো করো এবং যা টাস্ক রয়েছে কমপ্লিট করো। কারণ তুমি হয়তো ভাবছো আমি নিজের মতো করে করব, কিন্তু নিজের মতো করে এখানে কিছুই করতে পারবে না। মাঝখান থেকে সমস্যা বাড়বে, টেনশন বাড়বে, চাপ বাড়বে, আর কিছুই নয়। ঠিক আছে ফ্রেন্ড, তো আজকের দিনে এমনই চলছে প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে মাস্কুলাইন ফেমিনাইন। আর অবশ্যই গাইডেন্সকে ফলো করে চলো। ইনার ওয়ার্ক একদম ছাড়বে না, যেহেতু পোর্টাল শুরু হয়ে গিয়েছে 8 পোর্টাল, অনেক কিছু দেখতে হবে, আপ ডাউন, প্রস্তুত থাকো। আর অবশ্যই ফ্রেন্ড কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।